আজকেও আমাদের লিঙ্কডইন ইমেল ফাইন্ডার মানে গত ক্লাসে আমরা করছিলাম যে ইমেলগুলো কেমন ভেরিফাই করতে হয়, আর আজকে আমরা দেখব লিঙ্কডইন থেকে কিভাবে ইমেল বের করতে হয়। বিভিন্ন এক্সটেনশন ইউজ করে আমরা লিঙ্কডইন থেকে ইমেল বের করব। আমরা শুরুতে একটা কাজ করি, কিছু লিঙ্কডইন প্রোফাইলগুলো একটা শেডে নেই। ধরো ক্লায়েন্ট কিছু লিঙ্কডইনের প্রোফাইল দিল 50টা বা 100টা, এমন আছে 500 লিঙ্কডইনের প্রোফাইল দিয়ে বললো যে আমার এই লিঙ্কডইন থেকে আমার এই ইমেলগুলো বের করে দাও। তখন আমরা আসলে কিভাবে বের করব? হ্যাঁ, আমি কিছু লিঙ্কডইনের প্রোফাইল নিয়ে রাখি। আজকে নেটটা মনে একটু স্লো কাজ করতেছে। নতুন একটা শিট ওপেন করে নিই। এখানে আমার অনেকগুলো লিঙ্কডইনের প্রোফাইল আছে। আমি কিছু লিঙ্কডইনের প্রোফাইল নিলাম। এই যে লিঙ্কডইনের প্রোফাইল দেখা যায়, এখানে লিঙ্কডইন প্রোফাইল আছে। ধরো 20টা প্রোফাইল আছে। ধরো ক্লায়েন্ট এরকম লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিল, দিয়ে বললো যে আমার এই লিঙ্কডইনের এই প্রোফাইলগুলোর বিজনেস ইমেলগুলো বের করা লাগবে। সেক্ষেত্রে আমরা কীভাবে বের করতে পারি? হ্যাঁ, ধরো প্রথম যেটা আছে, আমরা এইটা ক্লিক করে আমরা চলে গেলাম লিঙ্কডইনে। লিঙ্কে ক্লিক করলে আমাদের লিঙ্কডইনে ওদের প্রোফাইলে নিয়ে যাবে। তো এখানে কিছু টুলস আছে, আমরা কয়টা টুলের নাম দেখি। এখানে টুলের নাম আছে scrap.io, তারপরে আছে কন্ট্যাক্ট আউট, আর একটা স্কেনডো, আর আছে apollo.io। আমরা scrap.io এর নামটা খেয়াল রেখো। হ্যাঁ, scrap SKRAPP.io, এটা এক্সটেনশন। এগুলো সবগুলো কিন্তু এক্সটেনশন, গুগল ক্রোমের এক্সটেনশন। এই তো তার লিঙ্কডইনটা ওপেন হইল। এই লিঙ্কডইন প্রোফাইল। এখন আমরা ধরো scrap.io কীভাবে আমরা ওটা ইনস্টল দেবো? এই যে উপরে ডান সাইডে কর্নার যে 3 ডট না, 3 ডটে ক্লিক করে এখান থেকে এই যে এক্সটেনশন থেকে ম্যানেজ এক্সটেনশন, দেন এখান থেকে নিচে আছে ক্রোম ওয়েব স্টোর। ক্রোম ওয়েব স্টোর আসার পর যদি আমরা সার্চ করি scrap.io, বানানটা কী ছিল? SCRAPP.io। যদি আমরা সার্চ করি, এই যে প্রথম যেটা লেখা আছে লিঙ্কডইন ইমেল ফাইন্ডার, উপরে লেখা আছে হেডলাইনে scrap.io ইমেল ফাইন্ডার। আমরা এটি যদি ক্লিক করি, দেখেন কত মানুষ এই টুলটা ইউজ করে। প্রায় 10 লাখ, 1 মিলিয়ন ইউজার এই টুলটা ইউজ করে। এর নিচে আছে কতজন ইউজার, এই 1 মিলিয়ন, 10 লাখ। তো এটা ভালো, এই রেটিংও ভালো আছে। এটা আমাদের কী করতে হবে? অ্যাড টু ক্রোমে ক্লিক করতে হবে। অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম, উপরে এখানে অ্যাড হবে, জাস্ট এখানে পিন করে দিতে হবে। অলরেডি অ্যাড হয়ে গেছে, আমরা পিন করে দিই। হ্যাঁ, কই ছিল আমাদের? এই যে ছিল scrap.io। আমরা বাদ বাকি যেগুলো আছে নিচের সবগুলো আনপিন করে দিই। scrap.io এই যে উপরে আসছে। হ্যাঁ, এখন আমাদের প্রোফাইলে যাই, জাস্ট এটা রিলোড দিই। হ্যাঁ, এই প্রোফাইল শো করলো। দেন আমরা যদি scrap.io এই যে আইকনটা উপরে ব্রাউজার আইকনটা, এখানে যদি ক্লিক করি, আমাদের শুরুতে লগ ইন করতে হবে। আমাদের যেহেতু অ্যাকাউন্ট খোলা নেই, আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করে আমরা এটাকে লগ ইন করে নিই বা সাইন আপ করে নিই। উপরে আছে সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ লিঙ্কডইন। আমরা সাইন আপ উইথ গুগল দিয়ে এটা সাইন আপ করব। ক্লিক করলাম, দেন আমাদের এই জিমেলটা দাঁড়িয়ে দিলাম। এবার কন্টিনিউ। এরপর হচ্ছে এখানে কি বলছে? সিলেক্ট হোয়াট scrap.io ক্যান অ্যাক্সেস, সিলেক্ট অল দিয়ে দিই আমরা। হ্যাঁ, বা এছাড়াও কী আছে নিচে কন্টিনিউ যদি সেটা হবে, কন্টিনিউ দিয়ে দিলাম। ও জাস্ট এই সাইটে লগ ইন নিয়েছে আর কি, লগ ইন নিয়েছে। হ্যাঁ, এখানেও দিয়ে দিয়েছে সার্চ ক্রেডিট 100 মতো, সম্ভবত 100 ক্রেডিট দিয়েছে। হ্যাঁ, আমাদের ফ্রিতে।
আর ইমেল ভেরিফাই করা যাবে 200 ফ্রিতে দিয়ে দিয়েছে আমাদের ক্রেডিট। হ্যাঁ, এটা এখানে আমাদের দরকার নেই, আমরা ক্রোজ দিয়ে দিই, আমার যেহেতু লগ ইন হয়ে গেছে। তো এরপরে আমরা কি করব, escape.io আইকনটা যদি ক্লিক করি, খেয়াল করো এই যে ওর ইমেলটা দিয়ে দিয়েছে, এই যে দেখছো এই যে ইমেলটা দিয়ে দিয়েছে, নিচে স্ট্যাটাস দিয়ে দিয়েছে ইমেলটা ভ্যালিড ইমেল। হ্যাঁ, এই ইমেলটা কিন্তু ভ্যালিড ইমেল, যদি আমি ক্লিক করি এই ভ্যালিড ইমেলটা কিন্তু দিয়ে দিয়েছে, নিচে আজকে তার ওয়েবসাইটটাও দিয়ে দিয়েছে, তার লোকেশন কোথায় কী আছে সবগুলোই মোটামুটি কিন্তু দিয়ে দিয়েছে। আমাদের মূলত কী লাগবে, ইমেলটা লাগবে। আমরা এখানে এই কপি ইমেলে ক্লিক করে নিতে পারি, যে ডান সাইডে কপি আইকন আছে, এই যে কপিতে ক্লিক করার পরে দেন আমরা এইখানে আমরা যদি এইখানে পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম, উপরে আমরা লিখে দিই ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস। বের করা যাবে না এরকম, আর ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এরকম। কি আসছে? আচ্ছা, দেন আমরা আরেকটা তৈরি করি, সেকেন্ড প্রোফাইল যেটা, আমরা এটা লিঙ্কে কপি করে আমরা প্রোফাইল চলে গেলাম। প্রোফাইলটা আসছে, এর নাম কি, অ্যান্ড্রু প্রাইস। অ্যান্ড্রু প্রাইস। যদি ক্লায়েন্ট বলে যে হ্যাঁ নামটাম সহ দাও, তখন কিন্তু নামগুলো কপি করে নিতে হবে। যদি নামগুলো দেয়, যে যদি চায় যে আমার নামগুলো এই করে দেবা, সাজাই দেবা সিটে, তখন কিন্তু আমরা এইখানে সামনে এখানে অ্যাড করতে পারি ফুল নেম, কন্ট্যাক্ট ফুল নেম, কন্ট্যাক্ট ফুল নেম। বা ও যদি সেপারেটভাবে চায় যে আমার ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করে দাও, তখন আমরা দুইটা কলমে নিয়ে রাখবো শেষ, কন্ট্যাক্ট ফুল নেম। আমরা এখানে ওর নামটা অ্যাড করে দিতে পারি যদি চায়, আর যদি না চায় তাহলে তো লাগবে না। এখানে আমরা নামটা দিয়ে দিলাম ফুল নেম। এরপর ইমেল অ্যাড্রেসটা, ইমেল অ্যাড্রেসটা কী করবো, কি আসলো লেট করে আসে। আচ্ছা, এবার কি করতে হবে, escape.io যেটা, এই আমরা এই এক্সটেনশনটা ক্লিক করব, ক্লিক করার পর ওর ইমেল যদি এখানে থাকে দিয়ে দেবে, এই যে ইমেলটা দিয়েছে। হ্যাঁ, এই যে আমাদের কি করতে হবে, জাস্ট কপি করে দেন আমরা এইখানে সিটে বসাই দেবো এভাবে। আরেকটা যদি দেখি, সময় লাগবে, এক একটা প্রোফাইল ঢুকে জাস্ট এই এক্সটেনশন আইকনে ক্লিক করে দেন ইমেলটা জাস্ট কপি করে নিতে হবে। এই প্রোফাইলটার ইনি হচ্ছে অ্যালেক্সা খৌরি। এর ইমেলটি যদি নিই আমরা escape.io এটা ইউজ করি, এই যে এই ইমেলটা ভ্যালিড, জাস্ট কপি করে আমরা এখানে বসে দিতে পারি। এই যে দিলাম বসাই, ওর ফুল নেম কি, অ্যালেক্সা খৌরি, কপি করে আমরা বসাই দিলাম। খুব সহজ না? সহজ আছে। আচ্ছা, এই গেল escape.io। হ্যাঁ, এই একটা এক্সটেনশন গেল। এরপরে আর কি আছে, এভাবে কিন্তু আমরা অনেকগুলো নিতে পারবো, একদার নিতে পারবো একটা অ্যাকাউন্ট থেকে। আমরা যদি অনেকগুলো 3-4টে জিমেল থেকে, আমরা কিন্তু যদি কোনো ক্লায়েন্ট বলে 200 বা 300 প্রোফাইল দিয়ে বলে যে আমার এইগুলোর ইমেলগুলো বের করে দাও, আমরা কিন্তু খুব সহজেই বের করতে পারবো। এই তো গেল কেবল একটা টুল। এরকম আর কি আছে, আর আছে তোমার আরেকটা আছে কন্ট্যাক্ট আউট। হ্যাঁ, এই যে পরেরটা আছে কন্ট্যাক্ট আউট, তারপরে কেন্দ্র, তারপরে অ্যাপোলো। আমরা কন্ট্যাক্ট আউটটা দেখি এবার। হ্যাঁ, কন্ট্যাক্ট আউট এটা হয়েছে তোমারই ক্রোমের এক্সটেনশন। কন্ট্যাক্ট আউট অলরেডি আমার এখানে আছে অ্যাড করা, এইটা কন্ট্যাক্ট আউট। এই তারপর আমরা এই এক্সটেনশনে যাওয়ার পর যদি আমরা ক্রোম ওয়েব স্টোরে যাই, এখানে সার্চ করবো কন্ট্যাক্ট আউট। আমি এই এক্সটেনশনের নামগুলো দিয়ে দেবো না ক্লাসরুমে, জাস্ট সার্চ করবো কন্ট্যাক্ট আউট। এই যে প্রথমটা ইমেল ফাইন্ডার বাই কন্ট্যাক্ট আউট, এইটা আইকনটা হচ্ছে এরকমের। এই যে আইকনটা কন্ট্যাক্ট আউটের আইকনে 200 কলা, এইটা ইউজ করে কয়জনে, 3 লাখ, এটা 3 লাখ ইউজার এইটা ইউজ করে। আমার অলরেডি অ্যাড করা, তোমরা এরকম অ্যাড করে নেবা। হ্যাঁ, এই কন্ট্যাক্ট আউটে অ্যাড করার পর ওই আগেরটার মতো সাইন আপ করে নেবা, দেন এই করবা। ধরো এই প্রোফাইলটাই আমরা আরেকটা প্রোফাইল ধরি, এটা তো নেওয়া হয়েছে ইমেল,
আমাদের কি করতে হবে, এখানে অ্যাড করার পর এটাকে পিন করে দিতে হবে। পিন করার পর এখানে আসবে, এখানে আমরা আরেকটা প্রোফাইল ধরি, 5 নাম্বারটা, এই প্রোফাইলে গেলাম। আমরা এটা কন্ট্যাক্ট আউট এই এক্সটেনশনটা ইউজ করে আমরা ইমেলটা মানে বের করার চেষ্টা করব। তার ফুল নাম কি, মারিয়া কি কোয়ার্টিরিও না কি বলে, নামটা কপি করলাম, এখানে ফুল নাম বসাইলাম, দেন আমরা ইমেলটা নেব। এক্ষেত্রে আমরা এই কন্ট্যাক্ট করে যদি ক্লিক করি, ওই আগেরটার মতো সাইন আপ করে নেব। হ্যাঁ, এটা তোমার গুগল এই জিমেল থেকে সাইন আপ করতে পারবো। এটা 100 মতো ক্রেডিট দেবে, ফ্রি ক্রেডিট। লোডিং নিচ্ছে একটু। সবগুলো একদম সেম। এই পরে যেটা আছে কেন্ডো একদম সেম। কেন্ডোতে সম্ভবত 50টা থাকে ফ্রি ক্রেডিট, কেন্ডো, তারপর কন্ট্যাক্ট, এরকম আরও আছে, কিন্তু এইগুলো ভালো আর কি। এগুলোর ইমেলগুলো ম্যাক্সিমাম তোমার ভ্যালিড থাকে বেশি। আসে না কেন, আমি লগ ইন দিই নেই। তোমাদের লগ ইন না থাকলে ই করে নেবা, গুগল থেকে সাইন আপ করে নেবা। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট করা, এটা আমি জাস্ট লগ ইন দিয়ে নিলাম। প্রোফাইলটা হয়েছে, আমি যদি এইটা ক্লিক করি এবার আসবে না, এই যে উপরে দেখা যায় মারিয়া করে এই যে ইমেলটা দিতেছে। এখন আমার ইমেলটা ভিউ করতে হলে ভিউ ইমেল এইটার উপর ক্লিক করতে হবে, তখন ইমেলটা পুরোটা শো করবে। আচ্ছা, আমি ভিউ ইমেলে ক্লিক করি, ইমেলটা আনঅ্যাভেলেবল দেখাইলো। ইমেলটা সম্ভবত ভ্যালিড না, এই কারণে ওগুলো সরাই ফেলাইছে। আচ্ছা, আমরা এটা দিয়ে নেই, escape.io থেকে নেই, এটা আছে, আমরা এইটা থেকে নেই। দেখছো এই ইমেলটা কিন্তু ওই কন্ট্যাক্ট আউটে নেয় নাই, কন্ট্যাক্ট আউটে ওর ইমেলটা নেয় নাই, কিন্তু আমরা escape.io তে পাইছি। এরকম হইবে, ধরো বিভিন্ন টুলসে, কোনো টুলসে পাবা ইমেলটা নাই, বা ধরো প্রথম আমরা সার্চ করলাম কন্ট্যাক্ট আউট দিয়ে, এই কন্ট্যাক্ট আউটে এইটার ইমেল পাইলাম না, তখন আমরা আরেকটা টুল ইউজ করবো, দেখছি ওইটা আছে কিনা, স্কাইপে যাবো, বা আমার কেন্ডো আছে, অ্যাপোলো আছে, ওইগুলো ট্রাই করবো, মানে একটা না একটা ইমেল পাওয়াই যাবে। আমরা ইমেলটা নিয়ে নেই, বসাই দিলাম। আমরা পরেরটা যাই, দেখে এইটা কেন্দ্র দিয়ে পাওয়া যায় কিনা। আমরা কন্ট্যাক্ট করে ক্লিক করলাম, দেখি ওই ইমেলটা দেয় কিনা। ভিউ মেলে ক্লিক করি, ও কিন্তু এবার দিয়েছে। হ্যাঁ, এই জাস্ট এই কপিতে ক্লিক করি, আমরা কিন্তু ইমেলটা নিয়ে নেব, ওর ইমেলটাই, কন্ট্যাক্ট থেকে ইমেলটা নিলাম। আর ফুল নামটা কি, ফুল নাম হয়েছে এটা। কি হলো, নাম কপি হয় নাই। এরপরে যদি আমরা আরেকটা টুলসেরই ব্যবহারই করি, কন্ট্যাক্ট করতে গেল escape.io গেল এবং কন্ট্যাক্ট আউট গেল, পরে আছে কি দেখি আমরা, পরে আছে কেন্ডো, এটা ওই সেম প্রসেস সেম। আমরা যদি এক্সটেনশন যাই, আমরা যদি এখানে সার্চ করি কেন্ডো সার্চ করলে এই যে প্রথম আসছে ইমেল ফাইন্ডার, প্রথমটা আমার অলরেডি এইখানে অ্যাড করা আছে, জাস্ট এখানে অ্যাড টু ক্রোমে করে জাস্ট সাইন আপ করবা গুগল দিয়ে। এই যে এখানেই গেল, কই কেন্ডো কোথায়, এই যে এটা পিন করে দিই। হ্যাঁ, পিন করে দিলাম, কেন্ডো ইমেল ফাইন্ডার পিন করে দিলাম। এই যে নিচে আসছে, আমি একটা রিলোড দিই। হ্যাঁ, আচ্ছা, এই প্রোফাইলটার ইমেল তো নেওয়া অলরেডি, আমরা নতুন একটা প্রোফাইল নিই, 7 নম্বরে এইটা নেই, এইটা আমরা কেন্ডো দিয়ে বের করার চেষ্টা করি। কেন্ডোর আইকনটা কিন্তু এই উপরে, বা ওর এখানে নিচে একটা পপ আপের মতো আসবে না, এখানে কেন্ডোরটা এই ডান সাইডে নিচে, এই যে এইটা, এই যে আসছে এইটা। আচ্ছা, একটু উপরে নেই,
আসে না এখনো এই যেই কেন রিয়েট হয়েছে আমাকে লগ ইন করতে বলছে সাইন আপ বা লগ ইন প্রথমে আমার সাইন আপ বা লগ ইন করতে হবে আমি লগ ইন করে নিই হ্যাঁ এখানে সম্ভবত 30টা না 50টার মতো থাকে জানো সাইন আপ উইথ গুগল একদম সেম পঞ্চাশটা ক্রেডিট দিয়েছে এই যে এখানে আছে ইউ হ্যাভ 50 রিমাইনিং ক্রেডিট ফর ইউর কারেন্ট রোল ফ্রি প্ল্যানে আমাদের 50টা পাইছে কিন্তু ক্রেডিট আচ্ছা কোথায় গেল আচ্ছা আমরা এই প্রোফাইলে আসলাম দেন যদি আমরা এখানে কেন্ডোর এখানে ক্লিক করি প্রথম দেখতে যে কেন্ডোতে আছে কিনা এই লোকটারে কেন্ডো নেই দেখছো এখানে আসে নাই কেন্ডোকে নেয় নাই এই নিয়েছে তো আচ্ছা ওর ইমেলটা কিন্তু এখানে আছে হ্যাঁ এই যে উপরেই এখানে ইমেলটা দেখার জন্য আমাদের কি করতে হবে এই যে নিচে আছে না শো ইনফো এই শো ইনফো যদি ক্লিক করি ওই ইমেলটা কিন্তু দিয়েছে মানে ইমেলটা কিন্তু শো করে দিয়েছে দেন আমার এখানে কপিতে ক্লিক করতে হবে কপিতে ক্লিক করে আমি আমার সিডি বসাই দেবো এখানে এই ও কিন্তু ক্রেডিট একটা কাটছে এই দেখছো ওর 50টা না 49টা হয়েছে এখন ক্রেডিট কিন্তু একটা কাটছে আচ্ছা আমরা আর একটা প্রোফাইল দেখি 8 নম্বর একটা আমরা এটাও কেন্ডো দিয়ে নেব আর কি কেন্ডো যদি থাকে অ্যাভেলেবেল একটু ওয়েট করি কেন্ডোতে আসবে না এখানে এই এটার ইমেলও আছে ও কিন্তু সামনে দিয়েও দিয়েছে কত পার্সেন্ট ভ্যালিড 71% ভ্যালিড এটা শো ইনফো যদি ক্লিক করি ইমেলটাই আমি জাস্ট ডান পাশে কপি আইকন আছে কপিতে ক্লিক করে আমরা ইমেলটা নিয়ে নেব এই যে নিলাম এভাবে কিন্তু আমরা কেন্ডো থেকে নিতে পারবো আমাদের 3টে গেছে কেবল হ্যাঁ কেন্ডো তারপর কন্ট্যাক্ট আউট আর এক গেছে scrap.io এরপরে আর একটা হচ্ছে কি আরটা হচ্ছে apollo.io এটা একটা এক্সটেনশন বা এটার ওয়েবসাইট আছে একটা আমরা এক্সটেনশন নিয়ে কাজ করি হ্যাঁ এটা একদম সেম আমরা যদি এখানে ক্রোম এক্সটেনশন এসে যদি আমরা সার্চ করি এখানে apollo.io হ্যাঁ অ্যাপোলো লিখে সার্চ করলে আসবে এই যে apollo.io এই উপরেরটা এটা দিয়ে জাস্ট একটু ক্রোম দেবে একটু ক্রোম দিয়ে আগের মতোই সাইন আপ দিয়ে দেবা এটা ইউজ করে কয়জনে 6 লাখ ইউজার এটা কিন্তু ইউজ করে এখন চিন্তা করে এটা মানে কত পপুলার আর কি জাস্ট একটু ক্রোম দিয়ে এখানে পিন করে নেবা আমার এখানে অলরেডি আছে আমি পিন করে নিই apollo.io এই যে উপরে এটা দেন আমরা ওই আগের মতোই করবা জাস্ট সাইন আপ করবা এটা প্রোফাইল নেই 9 নাম্বার এটা মানে apollo.io তে আমরা এইটার ইমেল বের করব আমরা এটা নিচে নামাই দিই এই কেন্দ্রটা পপআপ আসছে এইখানে ডান সাইডে একটা apollo.io এর আইকন আসবে এই যে হলুদ করে হ্যাঁ এই যে হলুদ করে একটা আইকন আসছে না এই যে উপরে ডান সাইডে এই হলুদ আইকনটা আমরা ক্লিক করব ক্লিক করার পরে ও কিন্তু এখানে দিয়ে দেবে আমার অলরেডি এই ইমেলটা সেভ করা ছিল অ্যাপোলো দিয়ে সেই কারণে ওই ইমেলটা দিয়ে দিয়েছে হ্যাঁ এই যে জাস্ট আমি কপি করলেই হবে এখানে থাকতো সেভে ক্লিক করলে ওই ইমেলটা দিয়ে দিত তো আমি যদি এখান থেকে কপি করে আমি শিটে বসিয়ে দিতে পারি আর এখান দিয়ে কিন্তু আমি ফোন নাম্বারটা চাইলেও নিতে পারি এই যে নিচে ওর কর্পোরেট ফোন নাম্বারটা আছে চাইলে আমি ফোন নাম্বার যদি ক্লায়েন্ট ফোন নাম্বার চাই কর্পোরেট ফোন নাম্বার সেক্ষেত্রে কিন্তু আমি ফোন নাম্বারও দিতে পারবো জাস্ট কপিতে ক্লিক করে নিয়ে অ্যাড করে দেবো এই আর একটা দেখি এগুলো প্রায় অ্যাপোলোতে আমার অলরেডি সেভ করা এই কারণে তো ওইরকম আর কি শো করবে সেভ অপশন শো করবে সেভে ক্লিক করে জাস্ট ইমেলটি নিয়ে নেব এটার নাম কি স্কট ডেভিস এই যে উপরে আইকনটা ক্লিক করলে ওখান থেকে দিয়ে দেবে এখানে হ্যাঁ আমার অলরেডি ইমেলটি সেভ করা এই কারণে আমি নিতে পারতেছি কপি করে জাস্ট এখানে বসিয়ে দেবা
এই যে এইভাবে আর কি যত আর কি প্রোফাইল থাকবে আমাদের এরকম নিতে হবে ফ্রিতে। ধরো এক একটা 100 200 300 ক্রেডিট যদি থাকে একদম অনায়াসে কিন্তু নেওয়া যাইবে হাজার হাজার ইমেল। অনেক সময় দেখা গেল আমরা বিভিন্ন এই দিয়ে ইমেল পাই না, জাস্ট এখানে প্রোফাইলটা ফালাইয়া এক্সটেনশনে ক্লিক করে ইমেলটা বের করে নেওয়া। এটা হচ্ছে লিঙ্কডইন থেকে। হ্যাঁ, এই সবগুলো টুলস হয়েছে লিঙ্কডইনের জন্য আর কি। আর ম্যাক্সিমাম লিডগুলো লিঙ্কডইন থেকেই হবে, সেখানে লিঙ্কডইনের জন্য এইগুলো খুবই পপুলার। একটা হচ্ছে স্ক্রাব.io, কেন্ডো, তারপরে কন্টাক্ট আউট, আর হচ্ছে অ্যাপোলো.io। এই চারটা মোস্ট পপুলার। আরও আছে কিন্তু এগুলো এগুলো আর কি ভ্যালিড বেশি এগুলো। এতটুকু বোঝা গেছে সবাই? জি ক্লিয়ার। জুবাইর বুঝছো? তো এইটা তো আমি আগে একবার করছি, আমি ক্লিয়ার। এখন নিজে প্র্যাকটিস করো, আগে করছো তো মনে হয় ভুলে গেছো। মোটামুটি কোনো জুবার ভাই সবই আগে করছে খালি। নাফিস আসো? নাফিস জি ভাই আছি। বোঝা গেছে না কিরকমের ইমেল জি বের করতে হবে? হ্যাঁ ভাই, এগুলা তো আগেও শেখানো হয়েছে। হ্যাঁ, এই তো এখন আর ডাবল হইবে না, রিপ্র্যাকটিস হয়ে জি। যাবে। আচ্ছা ভাই, আমার কিছু প্রবলেম আছে ক্লাস শেষ, মানে ক্লাসের শেষের দিকে আমাকে একটু সলভ করে দিন। আচ্ছা আচ্ছা, সামিয়া সজাগ আছে না ঘুমাইছে? আছি তো। আল্লাহ, কিসের শব্দ? আছি। আজকে আমি সুন্দর মতো বুঝেছি, একটু সহজ লাগছে আজকে। আলহামদুলিল্লাহ। কালকেটাও সহজ ছিল, কালকেটাও দেখো, কালকে ছিল ইমেল ভেরিফাই। এই ইমেলগুলো জাস্ট ভেরিফাই করতে হবে। মানে ক্লায়েন্ট যদি আচ্ছা, এই ঠিক আছে। আমরা যেগুলো নিয়েছি ইমেল এগুলো ম্যাক্সিমাম ভ্যালিড, কিন্তু অনেক সময় ক্লায়েন্ট বলে যে আমার ইমেলগুলো ভেরিফাই করে দিও, তখন দেখা যায় 100টার ভিতরে 5টা 10টা ইমেল ইনভ্যালিড বাজে আর কি। তখন আর কি ওইটা চেক ও করার জন্য ওই ইমেলটা ভেরিফাই করতে হয়। ঠিক আছে, কালকেরটা আমি দেখে নেব। এই গেল এই। তারপরে আমরা আজকে গেল লিঙ্কডইন থেকে আমরা প্রোফাইলের ইমেলগুলো বের করার। এরপরে আছে সবচেয়ে বড় ক্লাসগুলো, একটা দেখিয়ে দিই আজকে। হ্যাঁ, এখানে অনেকগুলো আছে, অনেকগুলো লিড একসাথে স্ক্র্যাপ করা যাবে। অনেকগুলো সাইট আছে। একটা হচ্ছে অ্যাপোলো.io, ওই আজকে যে একটা করছি না, এক্সটেনশন ইউজ করছি, ওইটারই ওয়েবসাইট থেকে আর কি বের করা। আর একটা সিমলেস, জুম ইনফো, হান্টার, হোমস.com। আচ্ছা, আমরা হোমস.com দিয়ে আমরা করি। হ্যাঁ, এটা ছোটো আছে, আমি সবগুলো কেটে দিই, এগুলো আমাদের লাগতেছে না। একটা সাইট আছে হোমস.com। হ্যাঁ, হোমস.com। এই সাইটটা আসলাম। এইখানে আর কি যদি আমরা কোনো বের করতে চাই, ধরো রিয়েল এস্টেটের লিডগুলো বা রিয়েল এস্টেটের এজেন্টগুলো যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে আমরা কীভাবে বের করতে পারি? হ্যাঁ, ধরো আমরা এখানে লোকেশনের দিলাম, রিয়েল এস্টেটের যত লিডগুলো আছে সবগুলো এই হোমস.com এখান থেকে বের করা যাবে। আমরা যদি চাই এজেন্টদের বের করবো, সেক্ষেত্রে আমরা কী করতে পারি জানো? উপরে বাম সাইডে দেখবো ফাইন্ড অ্যান এজেন্ট লেখা আছে, ফাইন্ড অ্যান এজেন্ট। যদি আমরা এখানে ক্লিক করি, দেখো এখানে সব এজেন্টগুলোর নাম আসবে। হ্যাঁ, এই যে নিচে আছে না, এই যে এক একজনের নাম এজেন্ট। রিয়েল এস্টেটটা কি মূলত আমরা ওইটা দেখি। হ্যাঁ, রিয়েল এস্টেট বলতে কি বোঝায়? রিয়েল এস্টেট আমরা যদি এই ইমেজে ক্লিক করি, রিয়েল এস্টেট সার্চ করছি, এরপরে যদি আমরা ইমেজে ক্লিক করি, তাহলে আইডিয়া হইবেন যে রিয়েল এস্টেট আসলে কী বোঝায়। বাড়ি, বিভিন্ন বাড়ি, জমি, বাইরে কান্ট্রিতে আলাদা বিজনেসই আছে, বিভিন্ন বাড়ি আর কি ভাড়া দেয়, সেল করে, এরকম। তো যারা এই রিয়েল এস্টেট এজেন্ট বলতে কি বোঝায়? ধর বাড়ির মালিক যে, উনি সরাসরি সেল দেয় না, উনি আর কি ওই যারা ব্রোকার, রিয়েল এস্টেট ব্রোকার আছে, মানে দালাল, সোজা কথা, দালালের মাধ্যমে ওরা আর কি এগুলো বিক্রি করে। ওদের আলাদা সিস্টেমই করা। ওই যারা কাস্টমার যারা বাড়ি কিনবে, ওরা ওই ব্রোকার বা এজেন্ট যারা, ওদের কাছে যায়, ওরা আর কি বাড়ির মালিকের সাথে করে, মানে আলাপ করে ঠিক করে দেয়। তাই ওদের মাধ্যমে আর কি। আর বাড়ির মালিক যে, উনি আর কি ওনার সব ইনফরমেশন, ওনার বাসা ভাড়া কত কি সব কিছু আর কি ওই
যারা এজেন্ট বা ব্রোকার ওদের কাছে ও প্রোভাইড করে। তো ব্রোকার বা এজেন্ট যে উনি মাঝখানে আর কি এই দুইজনের মধ্যে কানেক্ট করাই দেয়। তো এইটা হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট বা ব্রোকার। কোনো ক্লায়েন্ট যদি এই চায় যে আমার রিয়েল এস্টেট ব্রোকার বা এজেন্টের লিড লাগবে, সেক্ষেত্রে আমরা এই homes.com এই সাইটটা আসার পরে আমরা এখান থেকে খুব সহজে নিতে পারবো। তো যদি লোকেশন দিয়ে দেয়, ধরো কি লোকেশন, মনে করে দিলাম ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া রিয়েল এস্টেট এজেন্ট যারা, ওদেরকে আমরা নিব। আমি যদি এন্টার ক্লিক করি, ক্যালিফোর্নিয়া সিটি, এখানে কয়জন আছে রিয়েল এস্টেট এজেন্ট? এখানে দেখো এখানে কি আছে, উপরে লেখা আছে 964 রিয়েল এস্টেট এজেন্ট ক্যালিফোর্নিয়ার ভিতরে আছে, ক্যালিফোর্নিয়া সিটিতে। এই যে প্রত্যেকের দেয়া আছে এই একটা, এই যে এজেন্ট তাদের নাম কি, নাম সহ দেয়া আছে, তাদের কোম্পানি নাম, তাদের ফোন নাম্বার, তাদের মানে তারা যে এইগুলোর প্রপার্টিগুলো সেল দেয় ওগুলোর রেঞ্জ কত, অ্যাভারেজ রেঞ্জও দিয়ে দিয়েছে 63K থেকে 260K, এরকম প্রত্যেকের এরকম। তো এখানে টোটাল আছে 963 না 64টা, এরকম অনেক আছে। হ্যাঁ, এই নিচে পেজ দেওয়া আছে। আমরা যদি দ্বিতীয় পেজ যাই এরকম আসবে, সবগুলো আসবে এখানে। হ্যাঁ, টোটাল আছে 964টা। আচ্ছা ধরো আমরা একটা ক্লিক করি। হ্যাঁ, আমরা এটার প্রোফাইলে গেলাম। এনার নাম কি, এই এজেন্টের নাম হয়েছে কিম্বারলি হোয়াইট। এনার নাম হয়েছে কিম্বারলি হোয়াইট। এনার লোকেশনটা হয়েছে এইখানেই, রিভার সাইড ক্যালিফোর্নিয়া। ঠিক আছে, রিভার সাইড ক্যালিফোর্নিয়া। ওনার টোটাল এইগুলো হচ্ছে প্রাইস রেঞ্জ 1000 থেকে 910K। তারপরে অ্যাভারেজ হয়েছে এইটা। ওনার ফোন নাম্বার হয়েছে এইখানে আছে ফোন নাম্বার। তারপর নিচে আরও দেওয়া আছে, ওনার ইনফরমেশন দেওয়া আছে নিচে। ওনার এক্সপিরিয়েন্স কত, 5 বছরের এক্সপিরিয়েন্স এজেন্টটার আর কি। তারপর এইখানে আছে যে সেল দেয় কত কি, এই যে প্রপার্টিগুলো আছে এখানে। এই বাড়িটা বিক্রি হইবে 900 কত, 1,10,000 হাজার লাখ, ওর বাবা, 9,10,000 ইউএস ডলার এই বাড়িটা বিক্রি হবে। এখানে প্রেসিডেন্স দেওয়া আছে, এই যে এইখানে অনেকগুলো বাড়ি। তো অলরেডি এখানে সেল দিয়েছে করে ক্লোজ সেল 33টা সেল দিয়েছে অলরেডি, বাড়ি সেল দিয়েছে। এখানে অনেকগুলো আছে, এই সবগুলোই রিয়েল এস্টেট বাড়িগুলোই। তো ক্লায়েন্টটা এসে বলে যে আমার এখানে এজেন্টদের লিডগুলো বের করে দেওয়া। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা একটা শিট নেই। হ্যাঁ, নতুন একটা শিট নেই। এখানে কি আমরা নাম দিতে পারি কি ফিল্টারের, ধরো আমরা এজেন্ট নেম দিলাম, এজেন্ট নেম। তারপর আমরা রাখতে পারি কি ফোন নাম্বার, তারপর লোকেশন। এরপরে আর কি রাখতে পারি দেখি, ওনারা এই যে হোমস টাইপগুলো এগুলো কেমন এটা আমরা নিতে পারি। এইখানে যা আছে এই যে বাড়িগুলো কোন ধরনের, কমার্শিয়াল না টাউন হাউস, কোন ধরনের, আমরা এটা হোম টাইপ আমরা এইটা নিতে পারি। হোম টাইপ ধরো এইটা নিলাম, হোম টাইপ। এরপর আর কি নিতে পারি, এক্সপিরিয়েন্স, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, মানে এনার এক্সপিরিয়েন্স কত বছর, আমরা এইটা নিতে পারি, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। আর কি নিতে পারি দেখি, ওনারা এইগুলো নিতে পারি ইনফরমেশনগুলো। এবার এই প্রেসিডেন্স, আমরা প্রেসিডেন্সটা নিই। হ্যাঁ, প্রেসিডেন্স। এরপরে আর কি নেওয়া যায়, এই তো এভাবেই আমরা এইগুলো নিতে পারি। হ্যাঁ, ও আর তার নামটা হয়েছে, তার এই বিজনেস নামটা হয়েছে এইটা কিম্বারলি হোয়াইট রিয়েলটি, এটা হচ্ছে তার কোম্পানি নাম। আমরা এটা এইখানে অ্যাড করে দিই। বা বিজনেস নেম, আমরা এখানে কয়টা, 3টে 4 5 6 7 8টা, 3টা 6টা 7টা, আমরা 7টা রাখলাম ফিল্ড।
এবার তো এজেন্ট নেম আমরা নেব। প্রথমে এজেন্ট নেম কি, তার নাম হচ্ছে কিম্বারলি হোয়াইট। এখানে আমরা পেস্ট করে দিই কিম্বারলি হোয়াইট। দেন তার কোম্পানির নাম কি, তার কোম্পানির নাম হচ্ছে এইটা কিম্বারলি হোয়াইট রিয়েলটি, এটা হচ্ছে তার বিজনেসের নাম। আমরা এখানে বসাই দিলাম। দেন ফোন নাম্বারটা কই, এই যে ফোন নাম্বারটা, হ্যাঁ এই ফোন নাম্বারটা কপি করলাম। দেন আমরা এখানে ফোন নাম্বারটা পেস্ট করলাম, ফোন নাম্বার। দেন লোকেশন, লোকেশন কোথায়, এইটাই লোকেশন রিভারসাইড ক্যালিফোর্নিয়া, রিভারসাইড ক্যালিফোর্নিয়া। তার হোম টাইপ, তার ইয়েগুলো কেমন, এই আমরা জাস্ট এটি কপি করে সিঁড়ে বসাই দিলাম হোম টাইপ। তার এক্সপিরিয়েন্স কত, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইজ এ 10 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স 10। তার প্রাইস রেঞ্জ কত, কোথায় গেল, এই যে প্রাইস রেঞ্জ, আমি জাস্ট এইটা কপি করব। ক্লায়েন্ট যদি চায় অ্যাভারেজ প্রাইস, এটা আমরা দিতে পারি, হ্যাঁ যদি চায় আর কি। আমরা এই অ্যাভারেজটা নিয়ে নিই, হ্যাঁ একবার এটা ফুল কমপ্লিট লিড হইবে না। অ্যাভারেজ প্রাইস কত, এত, জাস্ট কপি করে বসাই দিলাম। এই কিন্তু আবার একটা লিড কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ এই যে রিয়েল এস্টেট এজেন্ট, তার ফুল লিডটা নিয়ে নিলাম। এরকম যদি আমরা আরেকটা ধরি, ধরো এইটা বা এইটা নেই, হ্যাঁ এনার নাম কি, পাউলা স্টাফোর্ড, তার নামটা হয়েছে, তার এখানে এই লোকেশনটাই, তার কোম্পানি নামটা হয়েছে এই, তার প্রাইস রেঞ্জ হয়েছে এই, অ্যাভারেজ প্রাইস হয়েছে এইটা, ফোন নাম্বার এই, তারপরে তার এক্সপিরিয়েন্স এই, তার হোমস টাইপগুলোই। তার যদি সোশ্যাল মিডিয়ার ইয়ে থাকে, এখান থেকে তার ওয়েবসাইটও নেওয়া যাবে। আমরা কিন্তু এখানে ওয়েবসাইট অ্যাড করতে হবে, এই ওয়েবসাইট অ্যাড করি নাই, তো আমরা এখানে একটা ওয়েবসাইট অ্যাড করে দিই, এই বিজনেস নেমের পর ওয়েবসাইটটা অ্যাড করে দিই, হ্যাঁ ওয়েবসাইট, ওয়েবসাইট। আচ্ছা আমরা নামটা নেই, পাওলা স্টাফোর্ড, এটা হচ্ছে তার নাম, এজেন্ট নেমের জায়গায় আমরা বসাই দিলাম। দেন তার কোম্পানি নাম কি, এইটাই গোপোরো রিয়েলটি .inc, এটা হচ্ছে তার কোম্পানি নাম, বসাই দিলাম। দেন তার ওয়েবসাইট কই, ওয়েবসাইটটা একটু নিচে গেলে যে এজেন্ট ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা কিন্তু নিচে, এটা ভিতরে, এটা রাইট ক্লিক করে দেন এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস, এটাতে ক্লিক করতে হবে। দেন আমরা এখানে ওয়েবসাইটে বসাই দেবো, এখানে এই যে ওয়েবসাইটটা বসাই দিলাম। তার ফোন নাম্বারটা কই, এই যে ফোন নাম্বারটা কপি, এইখানে ফোন নাম্বারটা বসাই দিলাম। তার লোকেশন কোথায়, লোকেশন হয়েছে এইটা, এই টাইম শেষ হয়ে গেলে আমার বইলো, এই লোকেশন বসিয়ে দিলাম। হোমস টাইপ কীরকমের, এই যে নিচে এইটা হচ্ছে হোমস টাইপ, হোমস টাইপ বসাই দিলাম। তারপরে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স 8 বছর, 8 বছর। দেন প্রাইস রেঞ্জ, হ্যাঁ প্রাইস রেঞ্জটা এই যে এটা হচ্ছে প্রাইস রেঞ্জ। তারপর আরেকটা আছে না অ্যাভারেজ প্রাইস, এই যে এইটা অ্যাভারেজ প্রাইস হয়েছে এইটা, এই যে আমার কিন্তু 2টা লিড কমপ্লিট, হ্যাঁ 2টা আমাদের লিড কমপ্লিট হয়ে গেল। এরকমের এখানে তো অনেকগুলো আছে, টোটাল আছে কত আমরা দেখছিলাম 964টা, আমরা এর মধ্যে সব নিতে পারি, হ্যাঁ এরকমের। তো আমরা আজকে ম্যানুয়াল লিডটা আর কি করব, এখানে কমপক্ষে তো আমাদের থাকবে 20টা বা 25টা লিড এরকম কালেক্ট করবো ম্যানুয়ালি। তারপরে সবগুলো কেমনে স্ক্রাব করতে হয়, মানে একটা একটা বের না করে আমরা কেমনে সবগুলো একসাথে স্ক্রাব করতে হয় সেটা পরে দেখা একদম শেষ দিকে। এরকমের বিভিন্ন লোকেশন হইতে পারে। প্রথমে কী করতে হবে মনে আছে, হোমস.com আসার পর কেমনে বের করতে হবে আমি আবার দেখাই।
homes.com আসার পর উপরে ডান সাইড আছে ফাইন্ড অ্যান এজেন্ট, আমরা এই বাম সাইডে ফাইন্ড অ্যান এজেন্ট এটি ক্লিক করব। ক্লিক করার পরে দেন আমরা কিন্তু এখানে লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে, আমি কোন লোকেশনে চাই। আমি যদি নিউ ইয়র্ক দিই, এখানে খেয়াল করো নিউ ইয়র্ক, এই যে আছে নিচে আসছে নিউ ইয়র্ক সিটি। দেখো নিউ ইয়র্ক সিটিতে আছে কতটা রিয়েল এস্টেট এজেন্ট আছে, দেখো 14,680 জন আছে, 60 জন আছে কিন্তু রিয়েল এস্টেট এজেন্ট নিউ ইয়র্কে। অনেক করে কেলেন যদি চাই 500 আমার নিউ ইয়র্ক থেকে রিয়েল এস্টেট এজেন্টদের লিড দেওয়া যাবে না? যদি সে প্রাইস যদি সে করে দেয় প্রাইস, তো এখান থেকে আমরা করতে পারবো। যদি বলে যে আমাকে এই প্রাইজের মধ্যে দেবা, এখানে দেখছিলাম না যে প্রাইস রেঞ্জ 225K থেকে $1.2 মিলিয়ন এর মধ্যে তার প্রাইস রেঞ্জ। এন্ড কেলেন যদি নির্দিষ্ট করে দেয় আমাকে $100K থেকে $500K মধ্যে আমাকে কি করে দেবো, আমি কিন্তু এখান থেকে প্রাইস রেঞ্জটা ঠিক করতে হবে। এখানে আছে হোম টাইপ, কোন ধরনের হোমগুলো হইবে, ম্যানুফ্যাকচারার নাকি হাউস না টাউন হাউস। তারপরে আমি যদি হাউসটা যদি সিলেক্ট করি, দেখো এখানে কমে যাবে অনেক, দেখো 57টা আসছে। আমি এখানে কী করছিলাম, এই হোমস টাইপটা আমি ধরাই দিয়েছিলাম, বা আমি ম্যানুফ্যাকচারটা ধরাই দিই। হ্যাঁ, ম্যানুফ্যাকচার মাত্র একটা আছে। তারপর টাউন হাউসটা দিলে আমি ধরো এখানে হোমস টাইপটা টাউন হাউস রাখলাম, দেন ডান। এবার প্রাইস রেঞ্জটা আমরা করে দিই। হ্যাঁ, ধরো এখানে 100K থেকে আচ্ছা 100K তে কত ডলার, কত 1,10,1,000,000 এখন হয়েছে। এখান থেকে আমরা 500K পর্যন্ত রাখি। হ্যাঁ, $100K থেকে $500K মধ্যে প্রাইস রেঞ্জ হইবে। দেখি কয়টা আসে, 9টা। আমরা কিন্তু 9টা পাইছি। যদি ক্যালেন্ডার কি প্রাইস যদি রেঞ্জ নির্ধারণ করে দেয়, সেক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে ফিল্টার করতে পারবো। ওরা সাধারণত প্রাইস রেঞ্জ নির্ধারণ করে দেয় না, কিন্তু অনেক সময় যদি দেয় তখন কিন্তু আমরা এইভাবে ফিল্টার করে দেবো। এখন তো কিন্তু কমে গেছে, 9টা আসছে মাত্র, এই যে 9টা, এর বাইরে আর নাই। তো এরকম যদি ক্লায়েন্টে 100, 200 বা 300, 500 যে কটা আছে আমরা কিন্তু দিতে পারবো এরকম। হ্যাঁ, এই রিয়েল এস্টেট এজেন্টগুলো বের করার জন্য বা এই ব্রোকার লিডগুলো আমরা এই homes.com থেকে আমরা করতে পারবো। ক্লিয়ার? বুঝতে কারো কোনো সমস্যা আছে না? মাথার উপর দিক আছে? ভাইজিৎ বুঝছো? বুঝছি মোটামুটি। আবার ক্লাসগুলো দেখলে আরো সুন্দর হইবে। মিথুন গারামি, মিথুন লাবণী আইছে? হ্যাঁ ভাইয়া আসি ভাইয়া। মাথার উপর দিকে আছে না? বুঝছো, মাথার উপর দিয়ে যায় আবার কিছু ঢোকেও। প্রথম তো ভাই এলো একটু কষ্ট হয়। হ্যাঁ, ভিডিওটা দেখে নিও, তাহলে সমস্যা নাই। 15 মিনিট আছে ক্লাসে, সমস্যা নেই। আজকে এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, আমি করি ক্লাসরুমে, আমি হোমওয়ার্ক দিয়ে দিই। ওকে। আজকে আমরা কি দেখলাম? আমরা একটা সাইট দেখলাম রিয়েল এস্টেট এজেন্টের লিডগুলো কেমনে বের করতে হয়, আর তার আগে দেখছি আমরা যে এটা কি বলে লিঙ্কডইন থেকে ইমেইলগুলো ফাইন্ড করতে হয় কীভাবে। আমি ক্লাসরুমে হোমওয়ার্ক দিয়ে দিই। এগুলো করি কিন্তু আমি পিছিয়ে পড়বো। হ্যাঁ, এখন যদি এইগুলো প্র্যাকটিস না করে মানে চর্চা না রাখা হয়, তাহলে কিন্তু পরে সমস্যা আসবে। তার হুট করে যদি ক্লায়েন্টে কিছু চাই হয়, যদি আমরা তাকে কিছু না দিতে পারি, তখন মানে সমস্যা হয়ে যাবে। ক্লায়েন্ট কিছু মানে ও যে কিছু চাই কিছু লেখবে, লেখার আগেই আমাদের বোঝা হয়ে যায় আসলে ও কী চায়। যদিও চায় যে এরকম আমরা রিয়েল এস্টেট এজেন্টের লিড বের করা লাগবে, আমরা জাস্ট এরকম এই homes.com আসার পর আমরা বের করতে পারবো। তারপর যদি চাই লিঙ্কডইন থেকে ইমেলগুলো বের করা, আমরা কিন্তু খুব সহজেই এক্সটেনশন ইউজ করে আমরা করতে পারবো। আজকে 7 নাম্বার। আচ্ছা বলো, এই ক্লাস তো 7টা আজকে শেষ হইল, 7টার ভিতরে কি কি শিখলা বা কত দূর মানে বেনিফিট হয়েছে কি না হয় নাই, কিছু মতামত শেয়ার করো। বাজিত, জুবাইর কিছু বলো। তো বলার কিছু নাই। বলার কিছু নাই, কইছি 7টা ক্লাসের মধ্যে
মানে উপকারের ভিতরে এটা হয়েছে, মানে গুছিয়ে বলতে পারবো না, মোটামুটি অনেকটা উপকার হয়েছে, মানে এটা আত্মবিশ্বাস পাইছে। এই লিড জেনারেশন কি মাথায় হেরে ঢুকছে? হ্যাঁ এটা ঢুকছে। লিড জেনারেশন মাথায় ঢুকছে, ওইটা মোটামুটি কাজ প্রত্যেকদিন কন্টিনিউ যদি করি হোমওয়ার্ক, তাইলে এটা আসলে কোনো ব্যাপার না। তো homework করা লাগবে। হ্যাঁ, scrap.io তারপরে কন্টাক্ট আউট, scrap.io বানান কি ঠিক আছে? তারপরে কন্টাক্ট আউট। আমি এই টুলস গুলো দিয়ে দিলাম, কন্টাক্ট আউট, তারপরে হচ্ছে কেন্ডো, এই কার ফোন বাজে জানো, কেন্ডো, তারপর apollo.io, এইগুলো মনে রাখো। হ্যাঁ, এর চারটা হয়েছে লিঙ্কডইনের। এই গেল একটা। তারপরে আর কি যেন করছিলাম, ও রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট এজেন্ট ফাইন্ডিং, এটা হচ্ছে homes.com। হ্যাঁ, আমি এই সাইটটার লিঙ্কটাই দিতে চাইছি, homes.com। homes.com টুলসগুলো খুঁজে না পাইলে ওই আমি নাম দিয়ে দিচ্ছি, জাস্ট এখানে ঢুকবে। আর ক্লাস হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হয়েছে এক নাম্বার হচ্ছে 20টা প্রোফাইলের ফাইন্ড 25 ইমেইলস ফ্রম লিঙ্কডইন প্রোফাইল, আমি লিঙ্কডইন প্রোফাইলগুলো দিয়ে দিই, এখান থেকে আমি দিয়ে দিই 20টা 25টা। হ্যাঁ, একদম 50-55 30টা দিয়ে দিলাম, এখান থেকে 25টা বের করবা। এই যে সবগুলো দিয়ে দিছি। হ্যাঁ, ক্লাসরুমে কিন্তু দিয়ে দিছি। এইগুলো সবই করে দেই। এবার সব দেখবে না, এখানে 30টার মতো আছে, এখান থেকে 25টা বের করবা। আর হচ্ছে ফাইন্ড 2 নাম্বার টাস্ক, ফাইন্ড রিয়েল এস্টেট এজেন্ট লিডস, এটা লোকেশন রয়েছে নিউ ইয়র্ক, ধরো ফ্রম নিউ ইয়র্ক, এটা দিয়া 20টা। এই 2টা হোম টাস্ক 20টা, আর এখানে 25টা। হোম টাস্ক ক্লিয়ার? 25টা ইমেল ভেরিফাই করবা, আর 20টা রিয়েল এস্টেট নিউ ইয়র্ক থেকে বের করবা। রেকর্ড টেস্ট অফ করে দে। হ্যাঁ,